কবিতা এখন ডুয়ার্সের পক্ষ থেকে বিভিন্ন বিদেশি কবিদের নিয়ে এক ধারাবাহিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আমি এমন একজন বিদেশি লেখিকাকে নিয়ে আলোচনা করব যিনি সুদীর্ঘ ৯৮ বছর বেঁচে ছিলেন এবং সারা জীবনে শুধুমাত্র একটি কবিতা লিখেছিলেন। সেই একটি কবিতা লিখেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল বিশ্বময়। যেহেতু বিশ্বের ইতিহাসে এরকম আর দ্বিতীয় কোনো ঘটনা নেই, তাই সেই বিরলতম কবিকে নিয়েই শুরু হচ্ছে আমার প্রথম আলোচনা। কবির নাম মেরি এলিজাবেথ ফ্রাই। মাত্র ৩ বছর বয়সে পিতৃমাতৃহীন হয়েছিলেন। প্রথাগত শিক্ষাও খুব বেশি দূর হয়নি, তবে পড়াশোনার প্রতি ঝোঁক ছিল। বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসতেন, আর সেই সঙ্গে ছিল প্রখর স্মৃতিশক্তি। কিন্তু কবিতার প্রতি নিবিড় অনুরাগ এর কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। অবলা জীবজন্তুদের প্রতি তার গভীর সমবেদনা ছিল। তাদের কষ্ট লাঘবের জন্য নিজস্ব সামর্থ্যের মধ্যে নানা রকম প্রচেষ্টা তিনি আজীবন করেছেন। এতেই বোঝা যায় তিনি ছিলেন এক সংবেদনশীল হৃদয়ের মহিলা। এই সংবেদনশীল হৃদয়ই তাকে তার জীবনের একমাত্র কবিতা লিখতে কিছুটা বাধ্য করেছিল। আরও আশ্চর্য, কবিতাটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল রচনার ৬৩ বছর পরে। সে কথায় পরে আসছি। প্রথমে দৃষ্টিপাত করা যাক কবিতার জন্মের ইতিহাসের দিকে। মার্গারেট নামের এক ইহুদি মহিলা মেরি এলিজাবেথের বাড়িতে থাকতেন। সময়টা ১৯৩২ সাল। সে সময়ে জার্মানিতে চলছিল প্রবল গৃহবিবাদ। অ্যান্টিসেমিটিক আনরেস্টে জার্মান জুড়ে আতঙ্ক। মার্গারেটের মা হয়েছেন অসুস্থ, কিন্তু জার্মান জুড়ে এমন বিশৃঙ্খলা, সেখানে পৌঁছলে সম্ভবত গ্রেপ্তার হতে হবে। অসুস্থ মার কাছে যেতে পারলেন না মার্গারেট। মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে। মার্গারেটের জীবন হলো বিপর্যস্ত। সেই শোক চোখে দেখা যায় না। তাকে সান্ত্বনা দিতে কলম হাতে নিলেন মেরি এলিজাবেথ ফ্রাই। শপিং ব্যাগের ব্রাউন পেপারের উপরে লিখলেন ১২ লাইনের কবিতা। কিন্তু কবিতা লেখার পর মেরি এলিজাবেথ বুঝতে পারলেন মার্গারেটকে উদ্দেশ্য করে লেখা হলেও এই কবিতাটি অজস্র হৃদয়ের মনের বেদনাকে বহন করছে। তিনি নিজে হাতে কবিতার অনেকগুলো কপি করে অনেকের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। কবিতাটি কোথাও ছাপা হয়নি, তবুও ছড়িয়ে গেল নানা দিকে। একজন অজ্ঞাত কবির লেখা অজস্র ফিউনারালে পাঠ হতে থাকলো। এভাবেই মানুষের হাতে ঘুরে ঘুরে ৬ দশক পরে বিবিসির রেডিওর বিশেষ অনুষ্ঠানে আয়ারল্যান্ডের এক মৃত সৈনিকের পিতা কবিতাটি পাঠ করলেন। ডু নট স্ট্যান্ড অ্যাট মাই গ্রেভ অ্যান্ড উইপ। ডু নট স্ট্যান্ড অ্যাট মাই গ্রেভ অ্যান্ড উইপ। I am not there, I do not sleep. I am 1,000 winds that blow. I am the diamond glints on snow. I am the sun on ripened grain. I am the gentle autumn rain. When you awaken in the morning's hush, I am the swift uplifting rush of quiet birds in circled flight. I am the soft stars that shine at night.
Do not stand at my grave and cry, I am not there, I did not die. কবিতাটি পাঠের পরে অকল্পনীয় জনপ্রিয়তা পেল। কোনো বিশেষজ্ঞ নয়, কোনো কাব্য বিশারদ নয়, অগণন জনগণের নিবিড় ভালোবাসার অনুমোদনে বর্ষশ্রেষ্ঠ কবিতা বলে বিবেচিত হলো এটি। কবিতাটি পাঠের পরেই 30,000 শ্রোতা তাদের আপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তারপরে সমগ্র বিশ্ব জুড়ে এটি অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবিতার স্বীকৃতি পেল। ড্যানিশ, ডাচ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, হিব্রু, ক্রোয়েশিয়ান, ইলোকান, জাপানিজ, কোরিয়ান, রাশিয়ান, সুইডিশ, তেগালগ এমন অজস্র ভাষায় অনুদিত হলো কবিতাটি। টাইমস পত্রিকা এই কবিতাটি সম্পর্কে বলেছিলেন, দ্য ভার্স ডেমনস্ট্রেটেড এ রিমার্কেবল পাওয়ার টু সুদ লস। ইট বিকেম পপুলার ক্রসিং ন্যাশনাল বাউন্ডারিজ ফর ইউজ অফ bereavement cards and at funerals, regardless of race, religion or social status. সত্যি তাই, জাত, ধর্ম, বর্ণ, দেশ ও সমাজের যাবতীয় বিভেদের প্রাচীর ভেঙে দিয়ে এই কবিতাটি হয়ে উঠেছিল অজস্র মানুষের অন্তরের ভাষা। এই কবিতার একটি বিশেষ দিক আমাকে গভীরভাবে আকৃষ্ট করে। এই কবিতার মধ্যে দিয়েই যেন প্রাচ্যের কবিতা সংক্রান্ত আদি ভাবধারা পশ্চিমে প্রতিষ্ঠা পেল। রামায়ণে দেখেছি শোকের থেকেই শ্লোকের উৎপত্তি, ব্যথাতুর সারসের কান্নার থেকেই মথিত হয়েছিল বাল্মীকির হৃদয়। এককালে যিনি নরহত্যা করেছিলেন সেই দস্যু রত্নাকর বাল্মীকিতে রূপান্তরিত হবার পর শুধুমাত্র হৃদয়ের সংবেদনশীলতার শক্তিতেই সৃষ্টি করেছিলেন কবিতা। কবিতার মূল অবস্থান যেন মস্তিষ্কে নয়, হৃদয়ে। সেই কথাই প্রমাণিত হয়েছে মেরি এলিজাবেথের এই কবিতায়। তিনি ফুলের ব্যবসা করতেন, পশুদের প্রতি ছিল তার অপরিসীম প্রীতি, কিন্তু কবিতার তেমন চর্চা ছিল না। তবুও গভীর সংবেদনশীলতার কারণে এক নারীর শোকের সমব্যথী হয়ে জন্ম দিয়েছিলেন এক অপরূপ কবিতার। হতে পারেন তিনি আমেরিকান নাগরিক, কিন্তু তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের বহুদিনের লালিত বিশ্বাস যেন জয়যুক্ত হলো। কবিতাটির অনুবাদের লোভ সামলাতে পারিনি। জানি ভিক্টোরিয়া ওকাম্পোর কথায় এটা হয়ে উঠবে দস্তানা দিয়ে শরীর ছোঁয়ার নামান্তর। তবুও পৃথিবীর এত ভাষায় যখন অনুবাদ হয়েছে, বাংলায় কি এর কোনো অনুবাদ হবে না? সেই ব্যর্থ অনুবাদ দিয়েই বক্তব্য শেষ করছি। সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে ফেলো না চোখের জল, মেরি এলিজাবেথ ফ্রাই। সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে ফেলো না চোখের জল, সেখানে ঘুমিয়ে আমি এ শুধু মনের ছল। আমি বাতাসের স্রোতে অফুরান এক গতি, আমি তুষারের বুকে হীরের তীব্র দ্যুতি। আমি সূর্যের আলো পাকা ফসলের মাঠে, আমি শান্ত শরতে থাকি বৃষ্টির ছাঁটে। ভোরে জেগে উঠে দেখো তুমি স্তব্ধতা, আমার আবেগ ভেঙে দিয়ে নীরবতা। পাখির কণ্ঠে আনে মুখরিত গান, আমি রাতের আকাশে নম্র তারার প্রাণ। সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে কান্না কিছুতে নয়, সমাধিতে আমি নেই, মৃত্যু করেছি জয়।